বাবা যে ভাইরা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীজিকে রেখে গেল, আমার নবীজি মা আমিনার কাছে থেকে গেল। রাত্রি অতিবাহিত হয়ে গেল। রাত্রি অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকাল যখন হইল, সকালবেলা আমার নবীজি পাড়া প্রতিবেশীর সঙ্গে খেলাধুলা করার জন্য বার হলো। এবার বার হওয়ার পরে সব বাচ্চারা যেন খেলাধুলা করে, সঙ্গে আমার নবীজি খেলাধুলা করে। যখন সন্ধ্যা হইল, বিকাল হইল, সবার আব্বা আসিয়া সকলের বাচ্চাকে যেন কোলে উঠে নিয়ে গেল। কেউ আঙুল ধরে নিয়ে গেল, কেউ কাঁধে উঠে নিয়ে গেল, কেউ আপনার চুম্বন খেয়ে নিয়ে গেল। কিন্তু আমার নবীজি চিন্তা করে, আল্লাহ গো, আজকে সবার আব্বা এসে সকল যুবককে নিয়ে গেল, কিন্তু আমার আব্বা কেন এলো না? আল্লাহ, আজকে কেন আমার আব্বাকে আমি আজকে 6 বছরে দেখলাম না? আমার আব্বা আমার কপালে চুম্বন করলো দেখলাম না, আমার আব্বা আমার গোসল বানায় দিল দেখলাম না। আল্লাহ গো, আমার আব্বা কোথায় আছে, কি করেছে? সবার আব্বাই আসে সবাইকে নেওয়ার জন্য, কিন্তু আমার আব্বা কেন আসে না? আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমার মাকে গিয়ে বলবো, মা গো, আমার আব্বা কোথায় আছে? আজকে আমার মায়ের আঁচলখানা ধরব। আমার মা যতক্ষণ পর্যন্ত না বলবে আমি অতক্ষণ পর্যন্ত মায়ের আঁচল ছাড়ব না। আমার নবীজি গুটি গুটি বাড়ির দিকে গেলে, বাড়িতে যাওয়ার পরে মা যেন আপনার বসে আছে, আমিনার আঁচলখানা ধরে আমার নবীজি বলে, মা, আজকে তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই, আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমিনা বলল, বেটা, কি এমন কথা, কি এমন প্রশ্ন বলো? আমার দয়ার নবীজি বললেন, মা গো, আজকে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। আমার মা আমিনা বলল, কি কথা? আমার নবীজি বলে, মা, আজকে যখন আমি খেলাধুলা করার জন্য গেলাম, সকলের আব্বা আসলো, সকলকে কোলে উঠে নিয়ে গেল, সকলকে চুম্বন করলো, সকলের হাত ধরে নিয়ে গেল, কিন্তু মা, আমার আব্বা কেন আসলো না? আমাকে কেন কোলে নিল না? আমার কপালে কেন চুম্বন করলো না? মা গো, আমার আব্বা কোথায় আছে একটা বার বলো। যেমন এই কথা শুনেছে, আমার আমিনার 2 চোখ দিয়ে যেন পানি ঝরে গেছে, আমার আমিনার 2 চোখ দিয়ে যেন পানি ঝরতে লেগেছে। আমিনা আল্লাহ দরবারে হাত দুখানা তুলে বলে, আল্লাহ গো, আজকে আমার বাপের, আজকে আমার সন্তানের প্রশ্নের আগে কেন আমার মওত হয়ে গেল না? আল্লাহ, আজকে আমার সন্তানকে কেমন করে বলবো আমার স্বামী নাই, তার আব্বা জগতের মধ্যে বেঁচে নয়? আজকে যখন বলবো তার আব্বা জগতের মধ্যে বেঁচে না, তার সে সহ্য করতে পারবে না, তার চোখের পানি আমি না সহ্য করতে পারবো না। আমার মা আমিনা বলে, মুহাম্মদ, তোমার আব্বা মাকামে আবহাওয়া আছে, তোমার আব্বা এখনো পর্যন্ত আসে না। নবী আমার বললেন, মা গো, আমার আব্বা কি তবে আসবে না? আমিনা অঝর নয়নে কান্দিয়া কান্দিয়া আমার দয়ার নবীকে বলতেছে, বেটা রে, আজকে তোমার আব্বা কেমন করে আসবে? তোমার আব্বা তো জগতে না, তোমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। বেটা মুহাম্মদ, আজকে তোমার আব্বা তোমাকে গোসল দেবে না, আজকে তোমার আব্বা তোমাকে কোলে নিবে না, আজকে তোমার আব্বা তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরবে না, আজকে তোমার আব্বা আজকে তোমাকে নিয়ে বাজারে যাবে না। আরে আমার বাবারা, যাদের আব্বা থাকে না তাদের মাথার ছায়া থাকে না, যারা আব্বা না তারা জীবন যাপন দুনিয়ার মধ্যে কেমন করে করেছে তারা একমাত্র জানে। যাদের আব্বা আছে তাদের বড় সম্পদ আছে, তাদের কোনো অসুবিধা নাই। আরে আমার যুবক ভাইরা, আজকে তোমার বাপ থাকতে তোমার বাপের মূল্য দাও। তোমার বাপ যেই দিন থাকবে না, তুমি সেই দিন বুঝতে পারবে যে তোমার বাপ তোমার জন্য কি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য কি ছিল? আজকে বাপ থাকতে বাপকে সম্মান করো, ইজ্জত করো। আমার দয়ার নবী যখন শুনলেন আব্বা নয়, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমিনাকে বলে, মা গো, আমার আব্বা নাই, তুমি আগে বলো না। ও গো মা, আজকে আমার আব্বা না, আব্বা আমাকে আর কোলে নেবে না, আমি জানলাম বুঝলাম, তবে মা গো,
আজকে আমার আব্বা কোথায় আছে? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমার আব্বা যা ওই মাকামে আব্বা আরাম করতেছে। নবী আমার বলে মা আজকে ওই মাকামে আব্বা আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার আব্বার সঙ্গে আমার আব্বার কবর জিয়ারত করতে চায়। ও মা জননী একবার চলো মাকামে আব্বা ঘুরে আসি। হালিমা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও বেটা শোনো, তোমার আব্বা যেই দিন ইন্তেকাল করেছে সেই দিন থেকে আমার অভিভাবক তোমার দাদা আব্দুল মুত্তালিব, তোমার আব্বা তোমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে অর্ডার না দিলে, আমাকে আদেশ না দিলে আমি এইখান থেকে বাড়িতে পা রাখতে পারবো না। বৌমা কেমন ছিল রে বাবা, দেখো কেমন আদর্শ ছিল। দেখো আজকে আমার মা বোনেরা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় নিজের শ্বশুর শাশুড়িকে বলার দরকার মনে করে না। ও বাবা যে ভাইরা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও গো মা সেইটা আমার উপরে ছেড়ে দাও, আমার দাদার কাছ থেকে আদেশ অনুমতি আমি নিয়ে নেব। আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল, আব্দুল মুত্তালিবকে যাইয়া বলল দাদা গো তুমি আদেশ দাও, অর্ডার দাও, আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। এই আমার বাবাজি ভাইরা আজকে কিছু মানুষ বলে কবর জিয়ারত করা যাবে না, আমার নবী নিজের আব্বা জানের কবর জিয়ারত করেছে, আমরা কেন আমাদের আত্মীয়র কবর জিয়ারত করতে পারবো না? আব্দুল মুত্তালিব বলল এ কথা শোনো, তুমি যখন যাবে বাধা দিব না, তোমার মা যখন যাবে বাধা দিব না, তবে একটা কথা শুনে নাও, তোমার মায়ের যেই দিন বিবাহ হয়ে যায় সেই দিন মদিনা থেকে মক্কা এসেছে, আর জীবনে মদিনায় যাই নাই, যখন মাকামে আব্বায় যাবা একবার মদিনাতে যাইও আর আব্দুল ওয়াহাবের সঙ্গে সাক্ষাৎ করে নিও, তোমার নানার সঙ্গে দেখা করে নিও, তোমার মাকে তোমার নানাকে দেখায় দিও, তারপরে মাকামে আব্বা দিয়ে বাড়ি ফিরিও। সকালবেলা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা না কিছু জামা কাপড় নিলা আর কিছু খাবার নিয়ে পুটলা বেঁধে নিলা, এই দিকে উটের পৃষ্ঠে চাপবে, আব্দুল মুত্তালিব যেন ডুকরে ডুকরে কাঁদতেছে। আমার মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে ও আব্বা জান আপনি কেন এইভাবে কাঁদেন? আপনি যদি এইভাবে কাঁদতে থাকেন আমি মদিনায় যাব না, মাকামে আব্বায় যাব না। আব্দুল মুত্তালিব বলে ও আমিনা আমি তোমার যাওয়ার জন্য কাঁদি না রে মা, আমি মোহাম্মদকে না দেখলে থাকতে পারি না, এই জন্য মোহাম্মদ যায় আমি আমার পোতার মহব্বতে কান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে আমিনা যাও যাও যাও, একজন দাসীকে সঙ্গে দিয়ে দিলাম তোমাদের যেন কোনো অসুবিধা না হয়, তবে আমিনা 5 দিনের বেশি যেন দেরি করিও না। আমিনা বললে আব্বা গো 5 দিনের আগেই ফিরে আসবো। উটের পৃষ্ঠে চেপে গেলে উটের লাগামখানা যেন টান দিলে ওই উট যেন মদিনার দিকে রওনা হয়ে গেলে, ওই উট মদিনার দিকে রওনা হয়ে গেলে, কারণ সোনার মদিনা একবার যার যেতে মন চায়, একবার যার ইচ্ছা হয়ে যায়, ওই মদিনার মতো শান্তি কোন জায়গায় পাওয়া যায় না, কোন জায়গা ওই শান্তি যেন আসে না। এই জায়গার নামটাই হলো সোনার মদিনা। ও বাবা যে ভাইরা ওই উটের পৃষ্ঠে চাপিয়া মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলে, মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাওয়ার পরে এবার বাবা যে ভাইরা এবার আব্দুল ওয়াহাবের বাড়ির কাছে দাঁড়িয়ে গেছে। ওই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি না, ওই জায়গায় ঘর না, দাঁড়িয়ে আছে। এবার দেখছে মহিলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, মদিনার মানুষেরা গুটি গুটি পায়ে কাছে আসছে। এখন আপনার গ্রামে নতুন মানুষ যদি দাঁড়ায় আপনি কে জিজ্ঞাসা করবেন কি না কে গো তুমি, বাড়ি কোথায়, কি ব্যাপার, নতুন দেখছি। মদিনার মানুষেরা আমিনার সম্মুখে এসে বলে ও মহিলা
এই জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কি ব্যাপার? আমিনা বলতেছে মদিনাবাসীরা শোনো গো, এই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল, সে কোথায় আছে বলতে পারবে? বলে আব্দুল ওয়াহাব তো আর বেঁচে নাই। বলে তার বিবি? বলে তার বিবিও বেঁচে না, তার একটা কন্যা ছিল, মক্কায় বিবাহ হয়ে যায়, সে কোনোদিন মদিনায় আসে না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়া মক্কাবাসী মদিনাবাসীদের বলে, মদিনাবাসীরা আজকে যে মহিলা বিবাহ করে মক্কায় চলে গেছে, ওই মহিলা আর মদিনায় আসে না। তোমরা হয়তো জানো না, আজকে ওই মহিলার স্বামী জগতের মধ্যে নাই। আজকে ওই মহিলা বড় একা, আজকে 6 বছরের সন্তান লইয়া মদিনায় এসেছে তার আব্বা মাকে দেখার জন্য। ওই মহিলা আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলাটাই হলো আব্দুল ওয়াহাবের কন্যা মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাটাই হলো মা আমিনা। আজকে আমি আব্দুল ওয়াহাবের কন্যা। এবার মদিনাবাসীরা বলল, আমিনা আজকে এতদিন পরে তুমি এসেছ। বলে শোনো গো, আজকে আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার অভিভাবক আমার শ্বশুর আব্বা, আমার সন্তান গর্ভে ছিল, আমি কেমন করে আসব? আমি আসতে পারি না, তবে আব্বা নাই মা নাই, আমার মদিনায় আর থাকা হবে না। মদিনাবাসীরা বলল, শোনো আমিনা, তোমার মা নাই তোমার আব্বা নাই তো কি হয়েছে, যতদিন তোমার মন চাই মদিনায় থাকো, আমরা তোমার মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গ্রামের মানুষের কোন মেয়ের বিবাহ হয়েছে অন্য দেশে, তার মা নাই বাপ নাই ভাই নাই আত্মীয় স্বজন নাই, সে যদি আপনার দেশে আসে আপনি কি তাড়াইয়া দিবেন? দিবেন না। তবে বাবা যে ভাইরা, ওই মদিনার মানুষেরা ভালো, মদিনার মানুষের চরিত্র ছিল ভালো, এই জন্য সোনার মদিনার মতো শান্তি আর অন্য কোথাও পৃথিবীর বুকে পাওয়া যায় না। আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বলে নাই, আশায় আছে সম্বলে নাই, করি কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি বাইয়া, আর সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা, আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজিরাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখিতে পারলাম না। আল্লাহ যেন প্রত্যেককে একবার না একবার মদিনা যাওয়ার তৌফিক ইনায়াত করে। সকলে বলেন আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন না আমিন। এই আমার বাবাজি ভাইরা, মদিনাবাসীরা বলল আমিন। আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়েছে? আমরা যতদিন পর্যন্ত আছি, তোমার মন যতদিন চায় এই মদিনায় তুমি থাকতে পারো, অসুবিধা নাই। আমিনা 3 দিন পর্যন্ত ছিলেন। 3 দিন পরে দাসী ডাক দেয়া বলল আমিনা 3 দিন হয়ে গেছে, আর দেরি করা যাবে না, চলো চলো মাকামে আবওয়া দিয়ে মক্কায় চলে যেতে হবে। যেহেতু আব্দুল মুত্তালিব 5 দিনের বেশি করতে মানা করেছে। সঙ্গে সঙ্গে আমিনা পুটলি বেঁধে নিয়ে উটের উপরে চেপে গেলেন। চেপে যাওয়ার পরে মদিনাবাসীরাকে বলছে, মদিনাবাসীরা আমি আর মদিনায় থাকতে পারবো না, আল্লাহ যদি হায়াতে রাখি আমি আবার পুনরায় মদিনায় চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মদিনাবাসীরা বলল আমিনা তুমি সময় পাইলে মদিনা আসবে, তোমার দরওয়াজা খোলা, অসুবিধা নাই। আমার নবীজিকে মদিনাবাসীরা যেহেতু মদিনায় তার নানার বাড়ি, নাতিকে ভালোবাসে, মদিনার মানুষেরা আমার নবীকে ভালোবাসতে। আরে বাবা যে ভাইরা আমার আমিনা ওটের পেস্টে চাপিয়া একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কন্যা, আপনার কন্যা, আমার বোন, আপনার বোনের যখন বিয়ে দিয়ে দেন, জামাই নিয়ে যখন বাপের বাড়িতে বেড়াতে আসে, 3 দিন পরে, 10 দিন পরে, 11 দিন পরে যখন ওই মহিলা বরকে নিয়ে, স্বামীকে নিয়ে যখন বাড়ি থেকে বাইরে হইয়া যখন শ্বশুর বাড়ি যায়, মা কন্যার সঙ্গে বাহির হয়ে আসে, মায়ের চোখটা পানি জর্জর করে। মা কন্যাকে বলে বেটি আবার আসিস বেড়াইতে। কন্যা সন্তানের চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই কন্যা বলে মা যদি এতদিন তোমার বাড়িতে রাখার ইচ্ছাই ছিল তো বিয়ে কেন দিলা? এটা বাবা ওই মেয়ের মনের কথা নয়, এটা হলো আবেগের কথা। কারণ বাপের বাড়িতে লালন পালন হইয়া, খাওয়া দাওয়া করিয়া, মানুষের মতো মানুষ হইয়া অপরের বাড়িতে বসবাস করতে হচ্ছে। এই জন্য কষ্টে বুকটা ফেটে ওই শব্দটা, ওই কথাটা বার হয় প্রত্যেকটা মা বোনের। বাবারে এই জন্য ওই মায়েরা নিজের জন্মস্থান ভুলতে পারে না। শুধু মায়েরা কেন, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। যতই ধনী হোক না কেন, বড় লোক হোক না কেন, কোটিপতি হোক না কেন, গরিব হোক না কেন, বিজনেসম্যান হোক না কেন, চাকরিজীবী হোক না কেন, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মাওত, 2য় নম্বর হলো জন্মস্থান, আর 3য় নম্বর হলো পিতা মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত জালসা কমিটি, বক্তা জনাব আয়ুব আলী নিজামী, উত্তর দিনাজপুর। জোরে বলি জিন্দাবাদ। এই দেখেন আপনাদের তরুণ ও তাজা যুবক বক্তা এসে হাজির হয়ে গেছে। আমি তো বুঝলেন বুড়া বক্তা, বুঝলেন না? দেখে যদিও মনে হয় যে হয়তো জোয়ান হয়ে আছে, কিন্তু আমি বাবা জোয়ান লয়, আমার বয়স মোটামুটি 30 থেকে 35। যে মোবাইলে দেখলে তো মনে হবে না হলে 45-50 হবে, আর যখন পাঞ্জাবি গাইতে দেখবেন তখন মনে হবে যে 25-26 হবে। মানে আমাদের দেশ যখন পরিবর্তন হয়, বয়সও পরিবর্তন হয়। কথা বুঝলেন না? আচ্ছা, মানুষের পোশাকে মানুষের চেহারার পরিবর্তন হয় কি হয় না? হয়। বাবজি এখন এক পোশাকে আছে, এক বয়স লাগছে, যখন নেমে যাবো পোশাক খুলে দেবো, এক বয়স। তা আমাদের এই ভাইয়ের বয়স আমাদের চাইতেও অনেক ছোট। কথা বুঝলেন না? উত্তর দিনাজপুর বাড়ি, ভালো বক্তা শুনে তারপরে আপনারা যাবেন। আসেন, আমি একটুখানি মাকামে আবওয়া যেহেতু যাবো বলেছি, যাওয়ার পরেই ছেড়ে দেবো। বাবজি বক্তা চলে আসলে আমার বক্তব্য আগাই না, একটু পাইকারি মেরে চলে গিয়ে ছেড়ে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ। আমার বাবাজি ভাইরা, মানুষ জীবনে 3টা জিনিস বলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2য় নম্বর হলো আপনার জন্মস্থান, 3য় নম্বর হলো পিতা ও মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা একবার পেছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। কারণ মদিনা ভোলা যায় না, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কলিজার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায় আমার জানের মদিনা, আমার অন্তরের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।